আল্লাহর হাবিব বলেন তোমরা কোরআনের এই আইন মানো ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু একমাত্র ইবাদত হবে কার আল্লাহ বলেন না কার আল্লাহর ইবাদতের পরে তোমার কাজ কি আল্লাহ বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার আল্লাহর ইবাদতের পরে এরপরে কাজ হলো মা বাবার সাথে ভালো আচরণ করা কার সাথে ওয়াবিল ওয়ালিদাইন ওয়ালিদাইন মানে পিতা মাতা ইহসান মানে ইহসানের কথা মা বাবার আচরণ করা ভালো আচরণ করা ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সাথে ভালো আচরণ করা এটা হলো তোমার উত্তম কাজ এটা হলো তোমার ভালো কাজ মায়ের সেবা করো বাবার সেবা করো কেন কেমনে আসন্ন একটা ঘটনা শুনে বাজান মদিনা শরীফে মসজিদে নববীতে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন এমন টাইমে একজন যুবক আসলো আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় পাপ করেছি অনেক বড় অপরাধ করেছি আমাদের গুনাহ আছে নি ও আল্লাহ এই পাপ আল্লাহ আমারে maaf করবে কিনা জানি না আমার তওবার দরজা খোলা আছে কিনা ও নবী যদি একটু বলেন তওবার দরজাটা যদি খোলা পাই শরহে মানিল আসার নামক কিতাব টাইটেলে ফিকা গ্রুপে পড়ানো হয় তাহাবি শরীফের মধ্যে এই হাদিসটা স্থান পেয়েছে আল্লাহর নবী কয় কত বড় পাপ করছো তুমি এভাবে তওবা করতে চাও আমার নবীর কাছে যুবকটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় পাপ করছি আমার তওবার দরজা খোলা আছে কিনা আমার আল্লাহ maaf করবে কিনা আমার নবী কয় তোমার মা আছেনি রে কে আছেনি বলেন না কে আছেনি বলে না ইয়া রাসূলুল্লাহ কেন কয় মা যদি থাকে বাড়িতে যাও গুনাহ maaf চাইতে হবে না মায়ের সেবা করলে গুনাহ অটো maaf হবে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমি কিন্তু আল্লাহু আকবার বলতে বলি নাই মন থেকে বলছেন যেহেতু আবার আরো জোরে মনে রাখবেন এলাকায় যদি কোনো আযাব থাকে কোনো গজব থাকে দুনিয়া এবং কবরে যেখানে আল্লাহু আকবারের ধ্বনি আছে সেইখানে কোনো গজব নাই যেখানে আল্লাহু আকবারের ধ্বনি আছে সেইখানে কোনো আযাব এমনকি শয়তান পর্যন্ত থাকতে পারে না হে আমার নোয়াপাড়ার বন্ধুরা মিশকাতুল মাসাবিতে বাবুল আজানে হাদিস পড়লে পাইলাম মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে আজান দেয় তখন শয়তান এলাকা থেকে পালায় কুকুরে শয়তান দেখে দেখবেন আজানের টাইমে কুকুর দিনে গেউ গেউ শুরু করে কথা কোন ঠিক কিনা কুকুরে শয়তান দেখে কুকুরে গেউ গেউ শুরু করে হাদিস শরীফে পাওয়া যায় গাদার মতো পায়খানা করতে করতে হাওয়া ছাড়তে ছাড়তে শয়তান দৌড় দেয় কেমনে গাদারে যদি বেশি খানা খাওয়ায়া ফিটের মধ্যে বোঝা বেশি দেয় খানা নিজে নিজে পায়ুপথ দিয়া বাইর হয় পায়খানা রাস্তা দিয়া বাইর হয় গাদায় হাওয়া ছাড়তে ছাড়তে রাস্তা দিয়া হাঁটে আল্লাহর নবী বলেন শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এলাকায় আসে যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয় শয়তান গাদার মতো বায়ু ছাড়তে ছাড়তে এত জোরে দৌড় দেয় যেইখানে আজানের ধ্বনি যায় না যদি নোয়াপাড়া কোনো শয়তান থাকে নবীর দুশমন থাকে মানবরূপী শয়তান আর শয়তানরূপী শয়তান থাকে আশা করি আপনারা তাড়াইতে সহযোগিতা করবেন জবানটা বড় করে কোন আল্লাহু আকবার আরো জোরে
এইবার আজান যখন শেষ হয় শয়তান আবার ফিরে আসে মসজিদের কাছে, মুসল্লির কাছে বসে, ডাইনে বসে বামে বসে, ফাম দেয় টুপি আনছুস নি না, টুপি হুজুরে কইছে লাগে না, ফাম দেয় সুন্নত পড়বিনি, সাহেব কইছে সুন্নত লাগে না, ফাম দেয় ফরজের পরে দোয়া করবনি, সাহেব কইছে দোয়া লাগে না। শয়তানে পাম্পট্টি দিয়া কয় তুই লাগেনার দলে থাক, লাগেনার দলে থাক। আমগো দেশে কিছু দল আছে লাগে না লাগে না লাগে না, আমগো সুন্নত লাগেনি। যদি তুই ফকিরের ঘরে ফকির হস, তুই 5 টাকার টুপি কিনা মাথায় দিতে না পারস, তোর জন্য লাগে না। কিন্তু টুপি ঘরে থাইকা যদি টুপির অবজ্ঞা করে নামাজ পড়াবা যান, আমার নবী বলছেন মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আমি নবীর একটা সুন্নতকে যে অবজ্ঞা করবে সে আমার উম্মত থাকবে না, দলভুক্ত থাকবে না। সুন্নত নামাজ পড়ে না, টুপি মাথায় দেয় না, ফরজ 2 রাকাত পড়া মুনাজাত দেওয়ার সময় নাই, তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হয়। এরকম কিছু খোদারে ঠগাই না লোক আছে কিনা? আমি খোদারে ঠগাইছি, আসলে নিজে ঠকছি। কথা কথা জোরে বলেন। কত বারুক খাইতাম না নাজায়েজ, ও মা ভরে দে বেড়াই না কি রে, যে কইছো খাইতো না হে তো আইছে, হেতে খাইছে। কথা কন জোরে কন। ভাই সাহেব আমার জিকির করলাম কার? আল্লাহ। তো যখন একামত শুরু হয়ে যায় আবার এবার শয়তান আবার আগের মতো দৌড় দেয়, একদম হাওয়া ছাড়তে ছাড়তে এলাকা ছাড়ে। যখন একামত শেষ হয়ে যায় তখন নামাজের পাশে আইসা শয়তান আবার দাঁড়ায়, দাঁড়াইয়া তাকে পুরান কথা মনে করায়। গত 6 মাস আগে যেই কথা মনে হয় নাই, নামাজে দাঁড়াইলে দেখবেন ওই কথাটা মনে হয়। সারাদিন আলুর জমিনে কাজ করছেন, আলু কয় মন মাপছেন সারাদিন মনে হয় না, নামাজে খাড়িয়েছেন আলুর কথা মনে হয়, গরু কই বাঁধছেন ওই কথা মনে হয়, ছাগল কই বাঁধছেন ওই কথা মনে হয়। আল্লাহর নবী বলেন এমন কিছু উদ্ভট কথা মনের মধ্যে শয়তান আইনা দেয়, পরে সে নামাজ কয় রাকাত পড়ছে এটাই ভুইলা যায়। ঠিক কিনা? জোরে বলেন। এবার আপনারা বলেন আমরা কি শয়তান চাই না নবী চাই? ইওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শরীফের শেষ 2টা আয়াত খুব খেয়াল করেন। প্রথম আয়াত আলহামদুলিল্লাহ আল্লাহর নাম দিয়া, লাস্টের আয়াত নাস মানুষের নাম দিয়া। আল্লাহর নাম লইয়া শুরু করছে আল্লাহ কোরআন শরীফের মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস মানে মানুষের নাম দিয়া শেষ করছে। হেরে বান্দারা, পৃথিবীতে তুই ধোকার মধ্যে পড়িস না, খবরদার ধোকার মধ্যে পড়িস না। ও মালিক ধোকা আবার কে দেয়? কয় শয়তানে ধোকা দেয়। আল্লাহ শয়তান কেমনে চিনবো? ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ধোকাদারি কুমন্ত্রণাকারী শয়তান 2 ভাগে বিভক্ত। ও আল্লাহ কেমনে চিনবো? আল্লাহকে মিনাল জিন্নাত, একটা হলো জিন জাতি শয়তান, ওয়ান নাস আরেকটা মানুষ জাতি শয়তান। জিন জাতি শয়তান আদম নবীর সাথে জান্নাতে শত্রুতামি কইরা ওই জান্নাত থেকে শত্রুতামি করতে করতে দুনিয়ার দিকে আসছে জিন জাতি শয়তান। দুনিয়াতে আইসা আল্লাহরে কয় আল্লাহ তোমার কাছে আমার চ্যালেঞ্জ। কইস কি চ্যালেঞ্জ? কয় তোমার আদমের কারণে আমি দুনিয়াতে আইতে হইছে, জান্নাত পাইলাম না, আমিও দেখব তোমার আদম কেমনে ইবাদত করে, আমি ফেস লাগাই দিব। কি ফেস? একটা রকম বুকের উপরে হাত ধর, একটা রকম নাভির নিচে বান, একটা রকম জোরে আমিন কও, একটা রকম আস্তে আমিন কও, একটা রকম সেগায়া খাড়াও, একটা রকম দোয়া কর, একটা রকম দোয়া করিস না। এই যে একটা ফেস লাগাইয়া দিব সমাজে, তোর বান্দার ইবাদত হবে না। আমার আল্লাহ কয় তুই যত রমে কর কর, আমার বন্ধুর বানের দিকে খেয়াল কর। আমার বন্ধু বলছেন সমস্ত নবীর উম্মতের দল 72 দলে ভাগ হয়েছে, আমার উম্মত 73 দলে ভাগ হবে। একটা দল জান্নাতে যাবে, সমস্ত দল জাহান্নামে যাবে। 72 ফেরকার মধ্যে আলেম থাকবে, ওস্তাদ থাকবে, পীর থাকবে, মুসল্লি থাকবে, নারী থাকবে, পুরুষ থাকবে, টুপিওয়ালা থাকবে, দাড়িওয়ালা থাকবে। কিন্তু হক দল
আহলুস সুন্নাত ওয়াল জামাত লোক কম হইলেও হক থাকবে। ওই দলের মধ্যে যারা থাকবে শয়তান রে হাজারো ইংরেজিতে কাউবয় কইবি, ওই সুন্নি মুখের সুন্নি লোকের মুখ দিয়া কখনো নবীর শানে রাখাল ব্যবহার হবে না। সুন্নিরা নবীর শানে নূরের নবী বলতে থাকবে। আই কথা কোন ঠিক কিনা? কবি নজরুল কত আগে বইলা গেছে, আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে। এখন শয়তান চ্যালেঞ্জ করছে দুনিয়ায়, ও আল্লাহ আমারে জান্নাত থেকে বাইর করে দিছো, আমি কি আদমের শত্রু না বন্ধু? আল্লাহ কয় ইন্নাহু আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু, দুশমন। দুশমনরে দুশমনই ভাববা, দুশমনরে কখনো সুযোগ দিও না। ও আল্লাহ শয়তানে কয় ও আল্লাহ তুমি আমার জান্নাত দিয়া দাও, দুশমনি করব না। আল্লাহ কয় জান্নাত দিতাম না তোরে, আর সব দেমো, তুই আমার আদমের বিরোধিতা করছস, আমার আদম রে সেজদা দেস নাই, আমার হুকুম অমান্য করছস, এই মালাউন বাইরে আ যা, তুই জান্নাত পাবি না আর সব পাবি। আল্লাহ ঠিক আছে আমারে 4টা ক্ষমতা দাও। কয়টা? মুসলিম শরীফের হাদিস, শয়তান বলে আল্লাহ 4টা ক্ষমতা দাও। কি 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 ক্ষমতা তুমি চাও? শয়তান কি ক্ষমতা চায় শুনতে চান? কথা কর না। আল্লাহ 1 নম্বরে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কো দিলাম। শয়তান আসেনি? নোয়াপাড়া আছে, কান্দিরপাড় আছে, আকানিয়া আছে, লাউকরা আছে, ওয়ারু আছে, হাটিলা আছে, জিন্দানি না মরা? শয়তান জিন্দা না মরা? হায়াত আসেনি? শয়তানে কয় আল্লাহ ঠিক আছে মৃত্যু পর্যন্ত আমার হায়াত দিবা, কিয়ামত পর্যন্ত পাইলাম। আল্লাহ কয় আর কি? আল্লাহ আমি একই টাইমে যেন সারা দুনিয়া থাকতে পারি শক্তি দাও। আল্লাহ কয় দিলাম। শয়তান আসেনি সারা দুনিয়ায়? আচ্ছা এইবার কয় আল্লাহ আর কি? আল্লাহ 3 নম্বর ক্ষমতা হইল আমি যেন যেই কোনো সময় যেই কোনো জিনিসের সুরত ধরতে পারি, ক্ষমতা দাও। আল্লাহ কয় দিলাম। এইবার শয়তানে ফিসাবের সুরত ধরে, বক্তার সুরত ধরে, কুত্তার সুরত ধরে, বিড়ালের সুরত ধরে, কথা কয় না? বন্ধুর সুরত ধরে, বান্ধবীর সুরত ধরে। এই 3টা ক্ষমতা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ কয় আর কি? ও আল্লাহ আমি যেন তোমার আদম সন্তানের রক্তের সাথে মিশতে পারি, আল্লাহ শিরা উপশিরা ঢুকতে পারি, শক্তি দাও। আল্লাহ কয় দিলাম। কয়টা? জোরে কোন। এইবার শয়তানকে আল্লাহ আয় আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়া বললাম, আমাকে যেই 4টা ক্ষমতা তুমি দিয়েছ, এই 4টা ক্ষমতা ব্যবহার করে আমি তোমার আদমদেরকে দোজখী বানাবো, জাহান্নামী বানাবো, আমি বেনামাজি বানাবো, বেরোজগারি বানাবো, দোকানে কলা টানে রাখছে, সিগারেট টানে রাখছে, কলা না কিনাইয়া সিগারেট কিনাবো, দুধ না কিনাইয়া মদ কিনাবো। আসেনি রে? আসেনি রে? কদুগা মুড়ি খা, 20 টাকার মুড়ি কিনা খা, এতে 20 টাকার মুড়ি না কিনা 200 টাকার গাঞ্জা খায়। আসেনি? এটি কে করে? যদি জীবনে নোয়াপাড়া একবারও দাওয়াত না দেয়, হক কথা কোন লাগবো নি? আওয়াজ দিয়া কোন? শয়তানে কয় এত পাপ করাইয়াম, ও মালিক আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার আদমরা আমি দোজখী বানাবো। তোমার লগে চ্যালেঞ্জ, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে ইবলিশে। আমগো দেশ কিছু ইবলিশ আছে রে বাজার। এই আজকে একটা ভিডিও দেখলাম, এক ইবলিশ বক্তায় বলতেছে আল্লাহর এলেম আছে, বন্দার যদি এলেম থাকে বন্দা বলে আল্লাহর মতো হয়। দেখছেন নিরা? আল্লাহর এলেম আছে, বন্দার এলেম আছে, তাই বন্দা বলে আল্লাহর মতো। নাউজুবিল্লাহ। এই মুশরিককে কতল করা দরকার, কথা কোন ঠিক কি না? আবার এদের লাইক আছে, ফলোয়ার আছে, আছে না? আছে না? কারবালার ময়দানে এজিদের ফলোয়ার বেশি ছিল না হুসাইনের বেশি ছিল? এজিদের 22,000 ফলোয়ার এজিদের, আর 72 জন ফলোয়ার হুসাইনের। আল্লাহ কয় আমার হুসাইন একা হলেও হক।
কথা কোন ঠিক কিনা? হে আমার কান্দির বান্নুয়া পড়ার বন্ধুরা, একটু ভালো করে শোনেন, বিবেকের কান লাগায়া শোনেন। আজ যুবক ভাইরা বড় বিপদগামী হতে চলছে। কলা না খায়া সিগারেট খায়, মুড়ি না খায়া গাঞ্জা খায়, আল্লাহর ঘর মসজিদ না যায়া টঙ্গি মারামারিতে যায়। কথা কোন ঠিক কিনা? বড় মুশকিলের মধ্যে পড়ে গেছে। তাফসীরের নাম দিয়া রাজনীতি চলছে এখন দেশে। বড় হুঁশিয়ার থাকবেন, বড় খবরদার থাকবেন। যদি কাবা ঘরের ইমাম হয়, তারে কোষ্টি পাত্র দিয়া যাচাই করবেন তার অন্তরে নবীর প্রেম আছে কিনা, আউলিয়া কেরামের মহব্বত আছে কিনা, মিলাদুন নবীর প্রেম আছে কিনা, মাযহাব মিল্লাতের মহব্বত আছে কিনা। যদি নবীর মহব্বত না থাকে, মাযহাব মিল্লাতের মহব্বত না থাকে, কাবা ঘরের ইমাম হইলেও মানা যাবে না, মানা যাবে না, মানা যাবে না। খুব খেয়াল রাখবেন, বন্ধু বাছাই করতে হুঁশিয়ার থাকবেন। বন্ধু বন্ধুর ঈমান নষ্ট করে দেয়। বন্ধু যাচাই করতে হুঁশিয়ার থাকবেন। আপনার বন্ধু কোন দিকে যায়, আপনি কোন দিকে যান। বন্ধুর অন্তরে নবীর প্রেম থাকলে বন্ধু ঠিক আছে। নবী বিদ্বেষী বক্তার আওয়াজ যদি বন্ধুর মোবাইলে তাই, বোঝা গেল বন্ধুর মধ্যে ভেজাল আছে। কথা কয় না, ঠিক হইলো ঠিক, ঠিক না হইলো। আমার ভাইয়ারা, this night is like as deep, Allah will open his door of rahmat. রাত্রি যত গভীর হয়, আল্লাহর রহমতের দরজা তত খুলে যায়। এই যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, জবানটা বড় করে বলতে হবে, আজকে রাতের অন্ধকার দেখেছি, সকালের আলো দেখার কোনো গ্যারান্টি কি আছে? আছে কারো কাছে? আমরা সকালের আলো দেখার কোনো গ্যারান্টি নাই। এই জন্য বাজান, জীবনে যা করেছি আর করি নাই, আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল নামটা দেখা মনটা খুশি হয়ে গেছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল দেখলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। শয়তানে কয় শিরক বেদাত জায়েজ নাই। শয়তানে তো চায় বান্দা যেন জাহান্নামে যায়। শয়তান বলে, আল্লাহ তোমার সাথে আমার চ্যালেঞ্জ, এই চারটা ক্ষমতা ব্যবহার করে আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, তোমার আদম সন্তানদেরকে জাহান্নামে নেব। এবার আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করে। আমগো দেশে দেখবেন মাঝে মাঝে বক্তারা চ্যালেঞ্জ করে, আবার দেই খুঁজা পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? তো চ্যালেঞ্জ গ্রহণ করে, চ্যালেঞ্জ আল্লাহ গ্রহণ করছে, শয়তানের চ্যালেঞ্জ করছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার বান্দার আমি পাপ করাইয়া, গুনাহ করাইয়া, গুনাহগার বানাইয়া জাহান্নামে নেব। আল্লাহকে গ্রহণ করলাম। শয়তান রে, তুমি চ্যালেঞ্জ করছো, আমি আল্লাহরও চ্যালেঞ্জ। কয় কি চ্যালেঞ্জ? ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া রাহমাতি ওয়া কুদরাতি। উলামায়ে কেরাম আছেন স্টেজে, আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহ কয়, শয়তান রে, তুই একবার কসম খাইয়া বলছ আমার বান্দারে পাপ করাবি। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহ চারটা কসম খাইয়া বললাম, আমি তোর পাপ করানোর পরে তুই যত পাপ করাবি আমার কাছে হাত তুলতে দেরি রে, আমি আমার বান্দারে মাফ করে দিব। শয়তানে চায় মানুষ যেন ভালো পথে না চলে। শয়তানকে গুনাহ করাইবো, আল্লাহকে মাফ করব। আল্লাহ কি শয়তানের পক্ষে না বান্দার পক্ষে? আওয়াজ দিয়া কোন, আরো জোরে কোন। শয়তান বলে পাপ করাইবে, আল্লাহ মাফ করে দিবে। এখন শয়তান প্রত্যেকদিন আমাদেরকে পাপ করায়। আমরা যদি আল্লাহর কাছে মাপ না চাই, এটা তো হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমাদের পাপগুলো মাপ নেওয়া দরকার আছে কিনা? এবার আপনারা একটু আমার সাথে বললেন, যেই পাপগুলো সমাজে নাই, আপনারা বললেন নাই। সমাজের মধ্যে মিথ্যা কথা আছে, আমি কইলাম না, এরা আছে। মিথ্যা কথা, সুদ, ঘুষ, ব্যভিচার, বেনাবাজি, বেপরদা, মা বাবার বিরোধিতা, মুরব্বীদের অসম্মান, কিছু বকাটে ছেলের রাতা কাটিন চুল আসেনি, রাতা কাটিন চুল, মোবাইলে ফ্রি ফায়ার গেমস, অবাধ মেয়েদের হাঁটা,
বিদেশি মহিলারা বারবার বাজারে যাওয়া, পরপুরুষের লাগে মোবাইলে কথা কওয়া, পরের জমি দখল করা, সব আছে। ওরে এত বাপের ভাবি রে, হে বলেছে ব্যস্ত যাইব, এত বাপের ভাবি হে কবে ব্যস্ত যাইব, এত সোজা না বাজান, এত। আমি মনে করি যতগুলো পাপ সমাজে আছে আল্লাহ কইছে মাফ করব, আমরা আজকে মাপ লইতাম চাই, আমিও চাই, আপনারা চাননি? নারায়ে তাকবীর, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরে হনো বাজান, বাজান রে, এ আত্মা আত্মা, এটা মাফ কেন, এটা মাফ। শোনেন হাকিম সাহেব, ভুল হয়ে গেছে, এরম ভুল আর করতাম না। আদালতে গেলে যখন শাস্তির ডর দেয়, কি কান্দাটা না কান্দে, ফুতেল্লাই মায়ে কান্দে, জি কান্দে, ভাইয়ে কান্দে, আদালতের সামনে একটা কথা কয় না উকিলের সামনে, ঠিক কিনা? ডরে শক্তি বড় হইয়া যায়, আমার নিজেল খানা দিয়ে দেয়। আমার আল্লাহ পাক বলে, বন্দারে তুই আমার সামনে একদিন দাঁড়াইতে হবে, কাল কিয়ামতে যখন তুই দাঁড়াবি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তুই চাঁদপুর জেলে গেলে তোর জামিন দেওয়ার জন্য কত মানুষ যাবে। যেদিন আমার কাঠগড়ায় তুই দাঁড়াইবি কিয়ামতের ময়দানে, তোর বন্ধু থাকবে না, ওয়া উম্মিহি তার মা থাকবে না, ওয়া আবিহি তার বাবা থাকবে না, ওয়া সাহিবাতিহি বন্ধু বান্ধব থাকবে না, ওয়া বানিহি ছেলে মেয়ে কেউ কাছে যাবে না। আল্লাহ যখন যারা করা শুরু করবে, তোমারে প্রশ্ন করা শুরু করবে, জবাব দে, জবাব দে। তোর 60 বছর হায়াত, তোর 50 বছর হায়াত, প্রতিটা হায়াতের জবাব আমারে দে। আমার আল্লাহ যখন প্রশ্ন করা শুরু করবে, জাহান্নাম হুঙ্কার দিয়া উঠবে। আমার মালিক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল্লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা ওয়া ক্বালা তাআলা হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা। এই কঠিন জাহান্নামের কথা আল্লাহ পাক নিজে কুরআনুল কারীমে বলেছে, কঠিন উত্তপ্ত জাহান্নাম। একটু পরে হুঙ্কার দিবে, আল্লাহ খানা দে, ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, অপেক্ষা করো জাহান্নাম, তুই এদিকে আসস কেন? হাদিসে পাওয়া যায় 70,000 রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতারা জাহান্নামের শিকল টানিয়া ধরবেন। জাহান্নাম আগুনের শিকলগুলো চিড়িয়া চিড়িয়া আরাফাতের ময়দানে হাসরবাসীকে জ্বালাইবার জন্য সামনে আগায় আসতে চাইবে। আমার আল্লাহ বলেন, কুলুবি ইয়াউমাইযি ওয়াজিফা আবসারুহা খাশিয়া। ওই মুহূর্তে মানুষের কলবগুলো ডরে কাঁপতে থাকবে, চোখগুলো বড় হয়ে যাবে। হায় হায়, কারে দইরা জানি জাহান্নামে বানায়া দেয়। আমি জীবনে কত অন্যায় করলাম, কত পাপ করলাম, আমার বন্ধু বান্ধব সবাই আমার রুজি খাইলো। আজকে বিপদের দিনে কেউ আমার সাথী হলো না, সুখের দিনের বন্ধু সবাই হলো। আজকে বিপদের দিনের সাথী কি ভাই? আর মা বাবার প্রতি সন্তানের হক আসেনি? সন্তানের প্রতি মা বাবার হক আসেনি? সন্তানের প্রতি মা বাবার 1 নম্বর হক হইল, যদি সন্তান ইমানদার না হয় তারে ইমান দিতে হবে। কি দিতে হবে? কথা কি দিতে হবে? ইমান কি এটা আগে বুঝতে হবে। মা বাবা সন্তানকে ইমান শিক্ষা দিতে হবে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল ঈমানু হুয়া তাসদিকুন নবী মা জাআ বিহি। এই মা বাবা সন্তানকে শিখিয়ে দে, ঈমান হলো নবীজির প্রতি মহব্বত, নবীজিকে বিশ্বাস করা, মা জাআ বিহি, এবং নবী যা কিছু নিয়ে আসছে তা মেনে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমাদের সন্তানরা ইমানদার হোক, এটা আমরা চাই কিনা? জোরে বলেন। সন্তানকে নবীর পরিচয় শিখানো, আল্লাহর পরিচয় শিখানো, শরীয়তের পরিচয় শিখানো, নামাজ শিখানো, রোজা শিখানো, হালাল হারাম শিখানো, ভালো মন্দ শিখানো দায়িত্ব কার? জোরে বলেন।
এখন আমাদের দেশে কি হয়েছে জানেন, জমি আগে শিখায়, দাগ নম্বর শিখায়, দলিল নম্বর শিখায়, RSBS শিখায়, নিজের দলের নাম শিখায়, নিজের নেতার নাম শিখায়, মাযহাবের নাম শিখায় না, নবীর নাম শিখায় না, সাহাবায়ে কেরামকে পরিচয় করে না, আউলিয়া কেরামের দরবারে নেয় না, পীর মাশায়েখের দরবারে নেয় না, নিজের নেতার বাড়িতে নেয়, পীরের বাড়িতে নেয় না। এরা মা বাবার দায়িত্ব পালন করতে ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? এরা ব্যর্থ। আমার ভাইয়ারা বন্ধুরা, যোগ্য বাবা সেই লোক যার সন্তানটা আল্লাহর ভয়ে কানবে। সুবহানাল্লাহ। যোগ্য মা সেই লোক যার সন্তানটা সকালে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, রাসূলের প্রেমে দরুদ পড়বে। আর অযোগ্য বাবা সেই লোক, অযোগ্য বাবা সেই লোক যেই বাবার সন্তানটা নবীর সুন্নত তরিকা না চললে 72 বেরকা যাবে, সেই বাবা অযোগ্য। সে বাবা কি বলেন কি? এবার বলেন, মা বাবা সন্তানের প্রতি দায়িত্বের মধ্যে 1 নম্বর দায়িত্ব হইলো, আমি হাদিস থেকে বলতে পারবো, 1 নম্বর দায়িত্ব হলো আত্তাদিবু লিআউলাদিহি রিবহুব্বে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নম্বর দায়িত্ব মা বাবার হলো সন্তানদেরকে রাসূলের প্রেম শিক্ষা দেওয়া। বলেন কার প্রেম? বলেন কার প্রেম? এখন এক জায়গার মধ্যে 300 জন লোকে রাসূলের মহব্বতে দাঁড়াই মিলাদ শরীফ পড়ছে, 2 জন লোক বসে রইছে। মা বাবা তাকে রাসূলের প্রেম শিখাইতে ব্যর্থ হইছে। কথা বলেন ঠিক কি না? রাসূলের প্রেম শিখাইতে ব্যর্থ হইছে। মা বাবার দায়িত্ব সন্তান পৃথিবীতে শুধু জন্ম দেওয়া না, জন্মের পরপরই সন্তানকে কথাবার্তা শিখানো, আচরণ শিখানো, ইসলামের হুকুম হাকামগুলা শিখানো। যখন বয়স হবে তখন তাদেরকে বিয়ে শাদী করায়া দেওয়া। কারণ স্পষ্ট হাদিস শরীফ, বয়স হলে যদি বিয়ে শাদী না করায়, যদি সন্তান কোনো পাপে জড়ায়া যায়, মা বাবা তার পাপের ভাগীদার হবে। মা বাবা তার পাপের ভাগীদার হবে। এরপরে যদি সন্তানগুলো বড় হয়ে যায়, মা বাবা তার সম্পত্তি সন্তানের প্রতি পরিমাণ মতো যার যার হক তারে বুঝিয়ে দিবে। আর মা বাবার প্রতি সন্তানের হক হলো, আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হুকুম হলো মা বাবার প্রতি, আল্লাহর হুকুম হলো 1 নম্বরে বান্দার প্রতি। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার মালিকের হুকুম হলো তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে। এখন যেই বক্তা গতকালকে বলছে, কওমি আলেম, কওমি বক্তা, যে কওমি বক্তা গতকালকে বলছে যে এলেম যদি থাকে আল্লাহর এলেম আছে, কোন আলেমের যদি এলেম থাকে সেও আল্লাহর মতো, এই কওমি বক্তারে জোতা ফিডন লাগেনি? লাগেনি? হে আমার ভাইয়েরা বন্ধুরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ বলে একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহর ইবাদত বাদ দিয়া মন্দিরে যাইয়া যে কইছ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া পূজা তাইছি, কথা কন না? এই লোকের মা বাবা তারে সঠিক পথ দেখাইতে ব্যর্থ। কি হইছে? ব্যর্থ। আমার পোলা মসজিদে যাবে, ইবাদত করবে, মন্দিরে যাইতে নিষেধ করব, ওখানে হিন্দুদের ইবাদতের জায়গা, তুই মন্দির ভাঙতেও যাবি না, সেখানে পূজা করতেও যাবি না, এদেরকে শুভেচ্ছা দিতেও যাবি না, ওটা শিরক, ইবাদত করতে যাবি মসজিদে, আমি এই শিক্ষা দিব। কথা কোন ঠিক কি না? আমি বাবা, আমার দায়িত্ব আছে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম
ক্বালু ইন্না মাআকুম। সূরা বাকারা হুজুররা আছে না? না থাকলে আপনারা বিচার করেন, আমার এখানে আছে কোরআন শরীফ। আমার আল্লাহ বলেন কিছু মানুষ আছে টুপি দাড়ি পাগড়ি লইয়া মুসলমানদের কাছে যায়। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। মুসলমানদের কাছে মসজিদে যায় কয় আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম। যখন আবার তাদের শয়তানদের কাছে যায়, শয়তান বুঝছেন নি? শয়তানদের কাছে যায়। শয়তানের কাছে কোন শয়তান? সাহেবুল লাত উজ্জা ওয়াল মানাত। লাত উজ্জা মানাত এগুলা মূর্তির নাম। কয় যখন মূর্তির কাছে যায় ওই মূর্তি পূজকদেরকে কয় ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। আমার আল্লাহ কয় কুরআনুল কারীমে 3টা সূরা দিছি। মুমিন সূরা মুমিনুন মুমিনের শানে, সূরা কাফিরুন কাফেরদের নামে, সূরা মুনাফিকুন মুনাফিকদের শানে। মুমিন যায় মসজিদে, কাফের যায় মন্দিরে, কিন্তু মুনাফিক মিল্লা চলে, মসজিদেও যায় মন্দিরেও যায়। কথা কি আমার না কোরআনের? হে আমার ভাইয়ারা বন্ধুরা, বর্তমানে ঈমানের ওয়াজ চলে, কুফরের ওয়াজ চলে, কিন্তু মুনাফিকের ওয়াজ চলে না। ঘরে ঘরে মুনাফিক, বাড়িতে বাড়িতে মুনাফিক পয়দা হইয়া গেছে। নবীর সুন্নত টুপি মাথায় দিয়া নবীর বিরোধিতা যেই লোকে করে তার পক্ষে সাফাই গায়। নবীর সুন্নত দাঁড়ি রাইখা নবীর বিরোধিতা যেই লোকে করে তার পক্ষে সাফাই গায়। এরকম সিটিংবাজি সাফাই আছে কিনা কর? আল্লাহর হাবিব বলেন তোমরা কোরআনের এই আইন মানো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। বলেন না কার? আল্লাহর ইবাদতের পরে তোমার কাজ কি? আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আল্লাহর ইবাদতের পরে এরপরে কাজ হলো মা বাবার সাথে ভালো আচরণ করা। কার সাথে? ওয়াবিল ওয়ালিদাইন। ওয়ালিদাইন মানে পিতা মাতা। ইহসান মানে ইহসানের কথা, মা বাবার আচরণ করা, ভালো আচরণ করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করা, এটা হলো তোমার উত্তম কাজ, এটা হলো তোমার ভালো কাজ। মায়ের সেবা করো, বাবার সেবা করো। কেন কেমনে? আসন্ন একটা ঘটনা শুনে বাজান। মদিনা শরীফে মসজিদে নববী আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। এমন টাইমে একজন যুবক আসলো, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় পাপ করেছি, অনেক বড় অপরাধ করেছি, আমাদের গুনাহ আছে নি? ও আল্লাহ এই পাপ আল্লাহ আমারে maaf করবে কিনা জানি না, আমার তওবার দরজা খোলা আছে কিনা। ও নবী যদি একটু বলেন তওবার দরজাটা যদি খোলা পাই। শরহে মানিল আসার নামক কিতাব টাইটেলে ফিকা গ্রুপে পড়ানো হয়, তাহাবি শরীফের মধ্যে এই হাদিসটা স্থান পেয়েছে। আল্লাহ নবী কয় কত বড় পাপ করছো তুমি, তুমি এভাবে তওবা করতে চাও? আমার নবীর কাছে যুবকটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় পাপ করছি, আমার তওবার দরজা খোলা আছে কিনা, আমার আল্লাহ maaf করবে কিনা। আমার নবী কয় তোমার মা আছেনি রে? কে আছেনি? বলেন না কে আছেনি? বলে না ইয়া রাসূলুল্লাহ। কেন? কয় মা যদি থাকে বাড়িতে যাও, গুনাহ মাপ চাইতে হবে না, মায়ের সেবা করলে গুনাহ অটো মাপ হবে। আমাদের মোবাইলে মাঝে মাঝে ডায়াল নম্বর বেশি হয়ে গেলে পিছন থেকে অটো ডিলিট হয় না? ডিলিট কর, অটো ডিলিট হয়ে যায়। আমার আল্লাহর নবী বলেন মার বাবা এমন রত্ন, তুই যদি গুনাহগার হস মা বাবার সেবা কর, গুনাহ মাপ চাইতে হবে না, নিজে নিজে মাপ হইতে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কার সেবা? বলেন কার সেবা? আরো জোরে কোন কার সেবা? হে নোয়াপাড়ার মা বোনরা ভালো করে শোনো, মা আইলে তাড়াতাড়ি ফ্রিজ খুললা খাসির গোস্ত রান্না করো, আর শাশুড়ি আইলে ডিম ভাজতেও তোমার আধা ঘন্টা সময় লাগে। এটার নাম সেবা না? কথা কর না কা? এটার নাম? হে নোয়াপাড়া
মা বোনরা ভালো করে শোনো, নিজের ভাই বোন আইলে তাড়াতাড়ি রান্না করা হয়, শরীরও সুস্থ, রান্না বান্না শুরু হয়ে যায়। আর যখন জামাইর ভাই বোন আয়ে তখন কোমরের মধ্যে বিভিন্ন ব্যারামে ধরে, এই কুয়ানি কেতানি, এইটা নাই হিডা নাই, কিতার আনতাম, তোমার ভাই আইছে, বই নাইছে, এই আইছে এই আইছে। আর যখন নিজের ভাই বোন আইয়ে কোনো কুয়ানি নাই, রান্না চলছে তো চলছে। বলেন না এখানের মধ্যে দুর্নীতি আসেনি? আসেনি? ও কয় 100% বলে শাসছে। এইবার কার নোয়াপাড়ার ওয়াজ আমার পুরো বন্ধ হয়েছে। মহিলারা কবে এই হুজুরার দরকার নেই, আমারও আর দরকার নেই, আজকে কইছে এটা আমল করলে চলবে। বলেন বাপের বাড়ির মেহমান আইলে তাড়াতাড়ি রান্না বইয়ে নিও, আর জামাইর পক্ষের মেহমান আইলে মেজবাতি ওদায় থাকে, আগুন সহজে ধরে না, আগুন সহজে বাড়ির পাশে পুকুর পাড়ে বানবি বাঁশের ঘর, ওরে বায়ো নাই তোর বান্ধব নাই, কে লইবে খবর রে মানুষ, যাইতে হবে একদিন কবরে। নিজের মা বাবারে ভালো খাইয়া শ্বশুর শাশুড়ির দিকে নজর না দিয়া কবরে আয়ো, ফিট কিন্তু সবাই মাটিতে লাগান লাগবো, জবাব দেওয়া লাগবো। আর ফোলাডি আমরা কেমন জানি হয়ে গেছি, হ্যাঁ নিজের ভাই বোন আইলে আমরা বাজারে যাইতাম চাই অলস হয়ে গেছি, আর শালিয়া জেঠটো চাইলে আরে বাপরে দৌড় দেয় কত উপরুক যাইবো, তাড়াতাড়ি হালিয়ে আইছে, জেঠটো চাইছে, সমদ ভাই আইছে, সমদ ভাইয়ের বউ আইছে, আর নিজের ভাইয়ের বউ যে 7 দিন ঘুরতে আছে, সিধা মূর্খ আইয়ে না, সিধা মূর্খ চিনেননি? সিধাটা সিধাটা বুঝেননি? এটার মশলা দিলেও কোনো স্বাদ হয় না, কথা বুঝেন না? বলেন এই সেক্টরে দুর্নীতি আসেনি রে? মনে রাখবেন বাজান, মনে রাখবেন আমার আল্লাহর নবী কি বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম। নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না, তোমার মনটার দিকে তাকায়। মেহমানদারি অতি উত্তম ইবাদত, তুমি কোন মনে মেহমানদারি করছো, উপর দিয়ে মুখে হাসি, ভিতরে মনে কষ্ট, আল্লাহ বুঝেনি? বলেন বলেন। আর তোমার যা আছে, আলু দিয়ে পারছো, ভর্তা দিয়ে খাওয়াইছো, কাঁচামরিচ দিয়ে খাওয়াইছো, দিলটারে খুশি করছো, ও মালিক মেহমান তুমি পাঠাইছো, আমি মেজবান, তুমি পাঠাইছো মেহমান। রাসূল বলেছে মেহমানের সাথে নাকি ফেরেশতারা আসে। আল্লাহ আমি আমার তৌফিক অনুযায়ী আপ্যায়ন করেছি মালিক, ভুল বান্তি তুমি দেখো। আমার আল্লাহ বলে তুমি আমার মেহমান আপ্যায়ন করছো, আমার ফেরেশতারা তোমার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করবে। আর আম্মা দাসের কিছু বেয়ার কি হলো, বেয়াই আইছে, বেআইনি কি কো জানেন? বেয়াই আসেননি বালা, ভালো তো। আরে আমনে যে ব্যস্ত মানুষ, খুব খুশি হয়েছি আইছেন বেয়াই, আবার কবে আইবেন? শুনছেন নি খবর? এতে মোড়ে ঢুকছে, আবার কবে আইবেন? এই এরকম সিটিং আত্মীয় আসেনি রে? এই বেয়াই কো সারছে, আমি আয়া কুলাম না কবে, আমি যাই গেলে ভালা। আজকে আপনারা এই মাহফিলে মেহমানদারি ব্যবস্থা করছেন না? প্যাকেট সাইজ সাইজ কে রুমাইব, সাইজ হ্যাঁ নমানে করে সাইজ কে রুমাইব 250 গ্রাম, কম না। মানুষে কয় 100, আমরা কয় 250। মার হাবা কর আরো জোরে। আজকে দেখবো কে কে তবারুক খায় না, যদি বেকিনি খায়, কাল যদি কেউ জায়েজ নাই, আমনে জুতা তারা যেন মাফ না করে। কথা কর না কা, তুই জায়েজ নাই তুই খাইলি কি লিগা? শোনেন, মা বাবার প্রতি সন্তানের হক আসেনি? ওই যুবক, মদিনার যুবক আইসা কয় নবী গো আমি গুনাহ করছি। কয় তোমার মা আসেনি? কয় থাকলে কি, কয় সেবা করো, গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সবাই মুখটা দিয়া বলেন তো মা। এই ডাকটা জীবনে বুড়া হয় না, যেরকম আপনাদের নোয়াপাড়া জীবনে ফুরান ফাড়া হবে না। নোয়াপাড়া লক্ষ বছর বড় নাম কি থাকবো? নোয়ায় থাকবো বাজান। মা শব্দটা কখনো ফুরান হয় না। আমি আমার মাকে আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি। আপনারা বলুন তো মা বাপরে ভালোবাসলে লাভ না লস? লাভ না লস? মা বাবা আমগরে ভালোবাসেনি বিনা স্বার্থে। আমরা মা বাবারে খাওয়ামো এই আশায় ভালোবাসে না, এই আশায় না, এই আশায় ভালোবাসে না। ভাইজান আসুন না, কোরআনের আয়াত আল্লাহ বলেন তুমি মা বাবার সেবা করবে কখন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন মা বাবা দুইজন অথবা বাবা অথবা মা একজনও যদি তুমি পাও, বুড়া হইয়াও যদি তোমার কাছে থাকে, শোনো ফালা তাকুল্লাহুমা উফিন, এমন কথা কইও না যেই কথা কইলে মা বাবা ও শব্দ ব্যবহার করবে তোমার উপর কষ্ট পাইয়া উফ এই কথা বললে তোমার আমল শেষ। ওয়ালা তানহারহুমা, মা বাবারে দমক দিও না। কথাকার আল্লাহ, জোরে বলেন। আপনারা বলেন তো আমার দেশে মা বাবারে দমক দেওয়া না আসেনি? আসেনি? মায় গড় নাই রে আঙ্গ হাতায় কোলাই গেছে, এ আঙ্গ হাতায় কোলাই গেছে, হেতাই লাগছে কোনবার কাজের বেরিয়ে কথা কর না। আর শ্বশুর বাড়ি যায় শাশুড়ি না দেখলে আমার আম্মা জানের দেখছো নি, আম্মা জান কই? সুন্দর শেষ নাই, কত সুন্দর আম্মার লগে জান লাগায় আম্মা জান। কথা কন না কা? নাজায়েজ নয় শাশুড়ির আম্মা জান বলেন, এটা নাজায়েজ নয়। শাশুড়ি একখান বউ তো আপনারে দিছে, বেড়ি মাইয়াটা ভাইলা দিছে, বেড়ি সম্মান পাওয়ার যোগ্য, কি কম? সম্মান পাবে মায়ের মতো, কিন্তু আপন মারে বাদ দিয়া, আপন মারে বাদ দিয়া। বহু জায়গায় দেখলাম কমলার ফোটলা এদিকে যায় এদিকে আইয়ে না, আর কথা কয় না কা? আপেলের ফোটলা এদিকে যায় এদিকে আইয়ে না, যদিও আইয়ে মার কাছে জমা দেয় না, জমা দেয় বেগমের কাছে। বেগম মনে চাইলে বুড়ির দুই একটা দেয়, নইলে পোলা পাইন লইয়া খাইয়া মুহূর্তের মধ্যে শেষ। আরে কথা কন না কা? কিন্তু বাজান রে, যদি মায়ের হাতে কমলার পোটলাটা দেন, আহা, মা হইল জান্নাতি পাখি। যদি কোনো ঘরে 2-3 ভাই থাকেন, আমি প্র্যাকটিক্যাল দেখছি, মা কিন্তু সবার ঘরে সমান খায় না। কোনো না কোনো ছেলের ঘরে 2-1 দিন বেশি খাবে, কোনো না কোনো ছেলের দায়িত্ব একটু বেশি পালন করবে, কোনো না কোনো ছেলে একটু বেশি দেখাশোনা করবে। আমার আল্লাহ কয়, ও আমার হাবিব আপনি বলে দেন, আল ওয়ালিদাইনু জান্নাতুকা ওয়াল ওয়ালিদাইনু নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যার ঘরে মা বেশি খাবে এটা জান্নাত, এটা জান্নাত, জান্নাতি পাখি খায়। আল্লাহ যেই সন্তানরে বেশি পছন্দ করে ওই সন্তানের ঘরে মারে বেশি খাওয়ায়। আল্লাহ যেই ছেলের উপর বেশি দয়া করে ওই ছেলের ঘরে মারে ঘুমাইতে দেয়, বাবারে ঘুমাইতে দেয়। মনে রাখবেন, প্রত্যেক ছেলের ঘরে মা বাবার ঘুমাইতে পারে না, প্রত্যেক সন্তানের ঘরে মা বাবা খাইতেও পারে না। যদি আপনার ঘরে বেশি খায় মনের মধ্যে হিংসা রাখবেন না, আলহামদুলিল্লাহ বলবেন আর বলবেন আল্লাহ তোমার কাছে শুকরিয়া, জান্নাতের টুকরাটা আমার ঘরে রাখছো। কথা কোন ঠিক কি? আরে পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা, আমার সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায়। আমার মার মতো দরদির কেহ নাই,
শোনো দেশের ভাই আমার মারম তদর ধীরে কেহ নাই ওরে মারম তদম রদিরে কেহ এ সংসারে আপন নাই আমার মারম তদর ধীরে কেহ নাই চিল্লে এখন তো মা আর জোরে কান্না মা মা এবং বাবা এত আপন মনে রাখবেন কালো হোক মূর্খ হোক খাটো হোক মা সিধা হোক গাদা হোক পাগল হোক অসল হোক ঘরে শুয়ে রয়েছে জান্নাতটা আছে কথা কোন ঠিক কি বাবা দুর্বল হোক অসুস্থ হোক রোগী হোক বাবা আছে বট বৃক্ষের ছায়াটা আপনার মাথায় আছে আমি আজকে 3 বছর বাবা হারাইছি হাড়ে হাড়ে বুঝতেছি বাবা কি রত্ন ছিল বাবা কি সম্পদ ছিল আল্লাহর কসম ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ 3 বার কসম খেয়ে বলি কোথায় কুষ্টিয়া কোথায় রংপুর কোথায় সিলেট কোথায় চট্টগ্রাম বিভিন্ন জায়গা মাহফিলে যাইতাম আব্বার কাছে একখান মোবাইল থাকতো একটু পরে ফোন দিত কি রাত্র 2টা কি 3টা কি 4টা আব্বা আপনার স্ট্রোকের রোগী মায়া লাগে আব্বা আপনি ঘুমান না আপনার স্ট্রোকের রোগী আপনি ঘুমান কে বাবা রে ফুদ যদি রাস্তা থাকে মা বাবার চোখে ঘুম আসে না ছেলে যদি রাস্তায় থাকে মা বাবার চোখে ঘুম আসে না আব্বা বসে থাকতো রাত্র 3টা 4টা 5টা আসতাম বাবারে জড়াইয়া ধরতাম আব্বা একটু ঘুমান কপালে চুমা দিতাম এবার একটু ঘুমাইতো আজকে 3 বছর আমার আব্বার মোবাইল নাম্বারটা এখনো আমার মোবাইলে আছে 3 বছর আর আমার রাত্রি আমি কই আছি কোথায় আছি কি অবস্থায় আছি ভাই ঘুমায় স্ত্রী বাচ্চারা ঘুমায় বোনেরা ঘুমায় যে লোকটা আমার জন্য ওর ঘুমা থাকতো ওই লোকটা কবরে চলে গেছে আমার থেকে 2 হাত 2.5 হাত নিচে আমি বাবার খবর নিতে পারি না এই কথা কোন ঠিক কিনা এখন আমার বাড়িওয়ালায় আমাকে কথা বলার টাইমে আমাকে গনে না দেশবাসী গনে না কেন জানেন আমার গার্ডিয়ান নাই আমার গার্ডিয়ান নাই বলেন এরকম গার্ডিয়ান হারা সন্তানকে এই মাহফিলে নাই মাহফিলে নাই বাবা থাকতে বাবাকে বুঝি নাই বাবা থাকতে বাবাকে বুঝি নাই আমার একটা ঘটনা খুবই মনে পড়লো আল্লাহ যে বলছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা জোরে জোরে কান আল্লাহু আকবার এই পৃথিবীর মানুষ এইভাবে মা বাবার জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমার মা বাবা আমারে যেভাবে ছোটকালে পালছে তুমিও আমার মা বাবাকে এইভাবে কবরে আদর করো শিখিয়ে দিয়েছে কে কোরআনের আয়াত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি তো বাজান আমি আমার জীবনে যতটুকু দেখছি মা বাবা কষ্ট করতেন আপনারাও দেখছেন একটা স্মৃতির কথা না বললেই নয় আমার আব্বা একটানা 27 দিন ঢাকা হার্ট ফাউন্ডেশনে ভর্তি হার্টে রিং পরানো হয়েছে এরপরে পায়ের মধ্যে গ্যাংগ্রিজের ব্যারাম হইয়া একটা পাও পচে অবস্থায় অবশ ব্যথায় বাঁচে না আবার পাওটা অপারেশন করতে হবে পাওটা রান পর্যন্ত কেটে ফেলবে আমরা সবাই প্রাইভেট হাসপাতাল লালমাটিয়া ঢাকা মোহাম্মদপুর কলেজ গেটের কাছে লালমাটিয়া প্রাইভেট হাসপাতালে আমরা অপারেশন থিয়েটারের সামনে বসা আব্বাকে টেবিলের উপরে শোয়াইলো এখন অজ্ঞান করবে একটা পাও রান পর্যন্ত কাইটা পালাইয়া দিতে হবে পাওটা পয়সা গেছে বয়স 79 বছর কত কষ্ট কত চিৎকার পাওটা কাটতে হবে আমরা 3-4 জন ভাই বোন আমরা অপারেশন থিয়েটারের সামনে ডাক্তাররা বলছে স্বাক্ষর দেন হার্টের রোগী হার্টের রিং পড়া রোগী রিক্স আছে অনেক টাইম লাগবে পাওটা কাটতে ফিরতেও পারে যাইতেও পারে আমরা কইলাম আল্লাহর উপর ভরসা বাবার কষ্ট আর সহ্য হয় না আপনি অপারেশন চালান সেদিনের স্মৃতি কোনোদিন বলতে পারবো না যখন ডাক্তারে ফিটের মধ্যে ইনজেকশন দেয় অপারেশনের আগে অজ্ঞান করার টাইমে আমার আব্বা জ্ঞানী মানুষ ছিল কোরআন তেলাওয়াত করতো ডাক্তার সাহেব বাবা একটু থামেন আমার একটা মিনিট কথা আছে বলে কি বলে আমার ফোলাফাইন্ডি অপারেশন থিয়েটার সামনে দাঁড়ায় আছে তাকে একটু ভিতরে আনেন আমি বাঁচি না মরি শেষবারের মতো একটা নজর দেখ একটা নজর আমি আমার বাচ্চাদেরকে দেখ আমার ছোট বোন
আমার বড় ভাই, আমরা 3-4 জন ভাই বোন। ডাক্তার 10-15 মিনিট পর আইসা আপনারা ভিতরে আসেন। আমি একটা চিৎকার দিলাম, না জানি বাপে মরে গেছে। আরে না, ভিতরে আসেন। যে দেখলাম আব্বা বসে আছেন কেন? কয় দিকে এই 4-5 জন জড়ায়া ধইরা কি যে একটা চিৎকার দিল। আল্লাহ, বৃষ্টিতে ভিজেছি, রোদ্রে শুকাইছি, আল্লাহ দিন রাত কষ্ট করেছি, রত্নদেরকে পালতে যাইয়া আল্লাহ কত কষ্ট করছি। আল্লাহ আমি বাঁচি না মরে জানি না, আমার সন্তানদেরকে তোমার হাতে দিয়ে গেলাম। আমি বাবার কপালে চুমা দিয়ে গে, বাবা 79 বছর পর্যন্ত পাহারা দিলেন, আপনি এখন মৃত্যু মুখের যাত্রী, এখনো আমাদের জন্য টেনশন করিয়েন না। আপনি নিজের চিন্তা করেন, আমার বাবাকে, বাবারে সন্তান যদি ভালো থাকে, মা বাবা কবরে যায় সুখে থাকে, ভালো থাকে। সন্তান যদি বিপদে পড়ে যায়, মা বাবার মনের শান্তি থাকে না। এমন বাবা হারিয়ে ফেলেছি আজকে 3 বছর, আর আমি সেই বটবৃক্ষের ছায়া দেখি না। বারবার কবরে পড়ে যাই, বহু স্মৃতি মনে পড়ে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কবুল করো। আপনারা বলেন বাজান, আমরা এখন যারা বাবা হয়েছি, আমাদের সন্তানের প্রতি মায়া আছে কিনা? সত্যি করে এখন আছে কিনা? কেমন মায়া এখন আমাদের, কেমন মায়া! একটু ঠান্ডা লাগলে ডাক্তার বাড়িতে নিয়ে যাই, ভাত না থাকলে চিপস খাওয়াই, চিপস না হইলে পন খাওয়াই। আমাদেরকে যখন মা বাবা পালছে, এত কিছু ছিল না রে বাজান, এত রঙের খানা ছিল না। অনেক সময় খানা রেডি করছে, সবাই খানা রেডি হয়েছে, মায় হয়তো খায় নাই, এরকম প্রমাণ আছে কিনা? বাবায় খায় নাই, এরকম প্রমাণ আছে কিনা? এখন তো আমরা না খাইয়া সন্তানরে খাওয়ান লাগে না, এখন তৌফিক দিয়েছে সন্তানও খায়, আল্লাহ আমগরেও খাওয়ায়। কিন্তু সত্যিকার কথা বলেন, আরো 30 বছর আগে, আরো 40-50 বছর আগে অনেক মা বাবা সারাদিন পেটের মধ্যে গামছা বাঁধা খালি পেটে থাইকা সন্তানের মুখে খানা তুলছে। কথা বলেন ঠিক কিনা? খালি পেটে আসল বান্দা ও মা বাত খাওয়াইছো দানো বানা গো। আমি আমার মাকে ডেকির উপরে দেখছি দান বানতে। আপনারা দেখছেন? কারা কারা মাকে ডেকিতে দেখছেন? হাত তোলেন। কত কষ্ট! ডেকি দিয়া দান বান্না চাল বানাইতে কত কষ্ট। খালি পেটে আসল বান্দা ও মা বাত খাওয়াইছো দানো বান্না গো। মা গো সেই কথা কি ভুলিতে পারি, গলায় সুরি ও মা দিলে গো। মা গো তোমার কথা মাগো কেমনে গো ভুলি, ভোলা তো আর যায় না গো। সত্যিকার করে বলেন, বাবা মা আপন না পর? আপন না পর? আমি আমার পারিবারিক একটা ঘটনা দিয়ে বলতে পারি। আমার বাবা থাকলে যেটা এক মুহূর্তে মীমাংসা হয়ে যেত, আজকে 1 বছর ভাই বোনের মধ্যে যে কোনো একটা কথা নিয়ে একটু মনোমালিন্য, তখন আমি গজল বানাইছি। আমার বাবা যদি থাকতো এমন কি আর হইতো, দিবারাতি বারে বারে আমার খবর লইতো। আমার বাবা যদি থাকতো, আমি কত দেশে কত দিকে যাই, কত পুরুষ দেখি ভাবে আমার বাবার মতো নাই। আমি কত দেশে কত দিকে যাই, কত পুরুষ দেখি ভাবে আমার বাবার মতো নাই। মুনাজাতে বাবা আমার
আমায় কত দোয়া করতো যদি বাবা বেঁচে থাকতো, ঠিক কিনা? আমার বাবা যদি থাকতো এমন কি আর হইতো, দিবারাতি বারে বারে আমার খবর লইতো। আমার বাবা যদি থাকতো, আমি বাবার সাথে কত কাজে গেছি, কাজ না বুঝলে শিক্ষক রূপে বাবার পাশে পাইছি। অন্য লোকের কাছে কাজে গেলে থাতি দিত, দমক দিত, মাইরও দিত। আমার বাবার লগে কাজে গেলে বাবা আদর কইরা কপালে চুমা দিয়া কামটা শিখাইয়া দিত, ঠিক কিনা বলে? আমি বাবার সাথে কত কাজে গেছি, কাজ না বুঝলে শিক্ষক রূপে বাবার কাছে পাইছি। কোন কাজে ভুল করিলে, কোন কাজে ভুল করিলে বাবাই শিখাই দিত, দিত নি? কোন কাজে ভুল করিলে বাবাই শিখাই দিত। আরে এমন কি আর হইতো, আমার বাবা যদি থাকতো এমন কি আর হইতো, দিবারাতি বারে বারে আমার খবর লইতো। আমার বাবা যদি থাকতো, আমি কিতাবে পাই বাবার দিকে চাইলে নগদে আল্লাহ নাকি একটা হজ মিলে। আমি কিতাবে পাইছি মায়ের দিকে চাইলে নজরেতে একটা হজের সওয়াব নাকি মিলে। আমি কত দোয়া পাইতাম বাবে, কত দয়া পাইতাম বাবে যদি বাবাই পাশে থাকতো, যদি বাবার পাশে থাকতো। আরে এমন কি আর হইতো, চিৎকার দিগন্ত মা বাজান। এই জন্য বলবো রে বাজান, যারা মা হারিয়েছেন বড় দুঃখী মানুষ হইয়া গেছেন রে বাবা। যারা বাবা হারাইছেন বড় দুঃখী মানুষ হইয়া গেছেন রে বাবা। যাদের মা বাবা বেঁচে আছে এখনো সুযোগ আছে, সেবা করো। মায় তোমারে বকক, মায় তোমারে যা করার করক, মার বিরুদ্ধে কোনো মামলা চলে না, বাবার বিরুদ্ধে কোনো মামলা চলে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর আলো বাতাস তোমার বাবায় দেখাইছে। একজন লোক আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে থাকলে মা বাবার সেবা করব, যদি না থাকে আমি মা বাবার জন্য কি করতে পারি? এক লোক আইসা কান্দে, আমার মা বাপ মরে গেছে, কি করতে পারি? আমার নবী কয়, তুমি একটা কুয়া কাইটা দাও, পানি খানার ব্যবস্থা কইরা দাও। মানুষ যদি এখান থেকে পানি খায় তোমার মা বাবা জান্নাতি খানা খাবে। এই জন্য বাবা 4 দিনের দোয়া 40 দোয়া পড়াইতে হয়, মা বাবার রুরস্তে খাওয়াইতে হয়। আরেকজন আইসা কয়, নবী গো, আমি কেমনে মা বাবার খেদমত করতে পারি? আমার নবী কয়, তুমি মা বাবার জন্য ফি সাবিলিল্লাহ এতিম মিসকিনদের খানা দিও, মাহফিলে মসজিদে মিলাদে আল্লাহ আল্লাহ রাসূলের কাজ যেখানে হবে ওখানে সহযোগিতা করিও। তোমার মা বাবার রুহ রাস্তে আল্লাহ তোমারে কবুল করে। তুমি দুনিয়ার মধ্যে মা বাবার জন্য দান করবা, আর আমার আল্লাহ তোমার জন্য, তোমার মা বাবার জন্য জান্নাতের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দিবে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আরে হজার নেকি যায় পাওয়া ভাই, হজার নেকি যায় পাওয়া ভাই, মায়ের সেবা করিলে রে, মায়ের সেবা করিলে চল রে মন মায়েরই চরণ তলে, চল রে মন মায়েরই চরণ তলে। বলেন, মা বাবার সেবা করতে চাই? চাই চাই। বেঁচে থাকলে সেবা করবেন, মরে গেলে মা বাবার জন্য শুধু দান করবেন। আমি যতটুকু পারি করার চেষ্টা করি।